বান রোড ভাঙছিল মনে আছে? বান রোড ভাঙার আগে বান্দার আগে তো আমাদের সবসময় পানি হতো। বান রোড যখন ভাঙছিল আমরা সেখানে মিটিং দিছিলাম মনে আছে না? এই বান রোডে 24 কোটি টাকা ওনার পার্সোনাল তো কয়েকবার দিছে ওনার এমপি ফান্ডে থেকে, পার্সোনাল একবার আমার 10 লাখ টাকা আছে ব্যক্তিগত ভাবে। 24 কোটি টাকার এই প্রোটেকশন আজকে দেওয়ার জন্য তো আমরা আবাদ সাবাদ করে রেখেছি। এমপির কাম হয় না মনে আছে না আপনাদের? কালিয়ালকার বান বুড়াবুড়ি থেকে নিয়ে পাটাকাটা পর্যন্ত 217 কোটি টাকা স্যাংশন হয়েছে। হাজিরাদের উজান মোড়ের মাথা থেকে নিয়ে আমাদের এই কালিয়ালকার লাস্ট পার্ট মানে একেবারে ওটা কোরআনাকা লাস্ট পার্ট না কোনটা কালিয়ালকার লাস্ট পার্ট পর্যন্ত আরো 250 কোটি টাকার প্রজেক্ট মানা বদরুদ্দিন আজমল সাহেব আমি জয়েন্টলি সার্ভে করে দিল্লি থেকে গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ার সার্ভে করে প্রজেক্ট সাবমিট করেছে। এডিবি ইন্ডিয়ান গভর্নমেন্ট এত টাকা দিতে পারে না, ইন্টার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এটা প্রজেক্ট করতেছে। কিসের জন্য? আমাদের জায়গাটা বাঁচানোর জন্য। বলেন তো এর আগে কোন এমএলএ এমপি চিন্তা করছে? এই বছর আপনার মান্দারপাড়ার প্রোটেকশন চলবে লিখছে, সুকসরের প্রোটেকশন চলবে লিখছে, নেওয়াজপুর প্রোটেকশন চলবে লিখছে, এই যে কোরআনাগারি পাক প্রোটেকশন চলবে লিখছে, চলবে লিখছে না? এগুলো কাম না? এর আগে তো করে নাই কেউ। এই ডিভিশন আমাদের এখানে ছিল না। আমি এমএলএ হওয়ার পর ডিভিশন কেটে হাতশিং মেরে আছি। পিডব্লিউ ডিভিশন এখানে ছিল না, আমি কাইতে হাতশিং মেরে আছি। আমাদের পিএইচসি পাবলিক হেলথের ডিভিশন ছিল নলবাড়ি, কাইতে আমি হাতশিং মেরে আছি। এগুলো কাম না? এগুলো ভাই এগুলো কাম না? আজকে এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এমপি হইতেছে বহুতে 3 বার দিলে আমার কত দিব ভাই? হিসাব করেন, একদম হিসাব করেন যে আজকে ডি ভোটার নোটিশ আগের মতো আসবে লেগেছে কি? হাহাকার। এখন ডি ভোটার নোটিশ বন্ধ। পুরোটা যদি কারো পেন্ডিং আছে সেটা আলাদা কথা, নতুন ডি ভোটার নোটিশ হইতেছে না। উকিল সাহেব বলে বসে আছে, আমাদের বার কাউন্সিলের প্রেসিডেন্ট, আমাদের হাটসিমারের প্রেসিডেন্ট, বারের প্রেসিডেন্ট। আমাদের একটাও নতুন করে ডিভোটার হইতেছে না। কার জন্য ডিভোটার শুরু করতে গেল? কোন সনে? 1997 কেরা এজিপি সরকার কত করছিল? 39,000 না কত করছিল? এজিপি যাওয়ার পরে কত ছিল? 94,000 কত এজিপি করছিল। কংগ্রেসে কত করছে? 7 লাখের উপরে করছে। তো আজকে ডিভোটার সম্পর্কে এত বড় কথা, ডিভোটার আজকে এত বড় প্রবলেম। সেই প্রবলেম কারা ডিভোটার বানায়, কারা ডিভোটার পালে, কারা ডিভোটার বেশি করে? মৌলানা বদরুদ্দিন আজমল সব ডিভোটার বন্ধ করে। তাহলে ভোটটা কার দেওয়া উচিত ভাই বলেন তো? ভোটটা কাকে দেওয়া উচিত? বুঝেন নাই? কাকে দেওয়া উচিত? এত বোবা হলে চলবে না ভাই। যার আওয়াজ আছে সে, যার গলা আছে তারই দুনিয়া। যার আওয়াজ আছে, যার গলা আছে তারই দুনিয়া। ওটা যদি স্মরণ করে বন্ধ করে দিই। এনআরসির 47 লাখ ভোটারের কথা হয়তো এর আগে বক্তব্য গেছে। 47 লাখ মা বোনদের লিঙ্ক সার্টিফিকেট ক্যান্সেল হয়েছিল, মনে আছে না আপনাদের? আছে। আমি বড় বড় সাইনবোর্ড দিয়ে দিয়েছিলাম, এনআরসির এই কাগজ লাগে, এই কাগজ লাগে, এই কেস কাগজ দিছিলাম না সব জায়গায়? এনআরসির জন্য মানুষ ট্রেনিং দেওয়াছিলাম না? নাই, খড়গপুর থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে কুকুর মারায়, মনে আছে না আপনাদের? প্রত্যেক গ্রামে 2জনকে শিক্ষিত যুবককে ট্রেনিং দিয়ে ফরমেট দিয়ে পাঠাইছিলাম না? নাই, প্রত্যেক গ্রামে এই যে প্রজেক্টর দিয়ে কেমন করে ফর্ম ফিল আপ করা লাগে শিখেছিলাম না? নাই, এনআরসির জন্য আমি কাজ করছি না রকিবুল হোসেন করছে না ডাক্তার সাহেব করছে না বিপ্লব সাহেব করছে? তাহলে ভোট কার পক্ষে যাওয়া উচিত? আজকে সমস্ত ভোট তাড়াতাড়ির পক্ষে যেন আসা উচিত, কারণ আসামের দ্বিতীয় হাইয়েস্ট এনআরসির নাম উঠছে সাউথ সালমান মানকাসা। এর আগে কারা ছিল? মাজুলি, যেখানে একটা মসজিদও নাই, সেই জায়গায় হাইয়েস্ট, আমরা সেকেন্ড হাইয়েস্ট। আমরা বাংলাদেশের পাশে, আমরা বর্ডারের পাশে, তারপরে আমাদের সেকেন্ড হাইয়েস্ট। 47 লাখ মা বোনদের যখন ভাত পানি ছাড়ছিল সবাই, আপনাদের কেস কে লড়ছে?
আপনাদের কে ফাইট করছে সুপ্রিম কোর্টে? আপনারা করছেন কেউ কেস? না কোন কংগ্রেস ফাইট করছে? না এজিপি ফাইট করছে? না তাহলে ভোট কার পক্ষে যাও? বেশি কথা বলবো, অল্প কথাই বেশি হতে হবে। সমস্ত বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে মনে আছে বাচ্চাদের? 1993 সালের পরে জন্ম হওয়া প্রত্যেকটা বাচ্চা, আপনার আমার কংগ্রেস বিজেপি এজিপি না, সবার বাচ্চার বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হয়েছিল। তাদের দাবি আসবে না। কে কেস করছে? মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ। আজকেও নুরিনজ্যোতি সাহেব বিভিন্ন জায়গায় লেখা দিতেছে। তার কিতাবে কি লেখছে? সে কেসে কি করছে? যে আসামের বিদেশি চিনাক্তকরণ ভিত্তি বছর 1971 নয় 51 হতে লাগে। তার মানে আমরা আরো 30 লাখ বাংলাদেশি হতে লাগে, 40 লাখ বাংলাদেশি হতে লাগে। নুরিনজ্যোতি আজকে অখিল গগৈ যে কথাটা বলছে, অখিল গগৈ এসে নাইসে নিচে এখন বলতেছে বদরুদ্দিন জাতির গাদ্দার। মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ এই সমস্ত মানুষের জন্য 71 জন্য সুপ্রিম কোর্টে কেস করে 2012 সাল থেকে আজকের দিনে আমি কেস চালাইতেছি সুপ্রিম কোর্টে। আর তারা বলে, যারা আমাদেরকে কান্ন সম্পদ দিয়েছে তারা বলে মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ গাদ্দার। এর জবাব আপনারা দিতে হবে। নুরিনজ্যোতি গগৈ আসল জেনারেল সেক্রেটারি সেদিনকে যখন তুমি আসল জেনারেল সেক্রেটারি ছিলা, এনআরসি যখন 19 লাখ মানুষের নাম বাদ পড়ছিল, তখন সে কি বলছিল যে এনআরসির কাম ভুল হয়েছে, কেন 19 লাখ বাদ পড়বে? সে এক রাত্রে 7 লাখ মানুষের বিরুদ্ধে কমপ্লেন করছিল, রিভেরিফিকেশন কেস ফাইল করছিল। কিসের জন্য? আমরা ইন্ডিয়ান তাদের বিষয় না, তাদের কলজা বাড়ির বিষয়। আজকে সেই জিনিস আপনার চিন্তা করা দরকার। আজকে নুরিনজ্যোতি গগৈ, গৌরব গগৈ, অখিল গগৈ, আপার সামনে সমস্ত বড় বড় তোমরা নেতা, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সমস্ত সবাই মিলে বদরুদ্দিন আল প্রসাদের উপরে পড়ছো কেন? মানুষটা শেষ করতে লাগে। মানুষটা মুসলমানের উপর অত্যাচার হতে দিতেছে না। যতই বন্দি করতেছে মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ কেস করে মানুষদেরকে বাঁচাইতেছে, হয় না? নাই বলেন? সবাই মিলে যদি মাওলানা বদরুদ্দিন আল প্রসাদকে শেষ করতে লাগে, তার উদ্দেশ্য কি তাদের? তারা চায় এই গরিব মানুষগুলা একটা কামলা জাত হিসাবে থাক। তারা চায় তাদের স্ত্রী, তাদের ভাই বোনেরা, মা বোনেরা তাদের বাসন ছাপা করুক, তাদের ঘর মুছে খায়, তাদের লেট্রিন ছাপা করুক। তারাই তো চায় এই জাতিটাকে কামলা যেতে বানাতে চায়। মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ কি কয়? রাজনৈতিক ভাবে শিক্ষিত হও, চোখে চোখ রেখে কথা করো, তোমাদের গগৈয়ের যে অধিকার আছে, আমার আমিনুল ইসলামের সেই অধিকার আছে। এই কথা মাওলানা বদরুদ্দিন আল প্রসাদ বলতে চায়। সে কি করতে চায়? সে আসামের মানুষকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার বানাতে চায়, হয় না? নাই বলেন? এই বছর 350 ডাক্তার বানাইছে, গত 4 বছরে 800 উপরে ডাক্তার বানাইছে। 100 ইঞ্জিনিয়ার ভারতবর্ষে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ার বানাইতেছে। এই বছর 36 জন এসিএস অফিসার বানাইছে। আমরা সারা ডিস্ট্রিক্টে একটা এসিএস অফিসার বানাতে পারিনি, একটা আইএস অফিসার এই বছর হয়েছে। তাইলে সেই মানুষটাকে হত্যা করলে তো আমরা অন্ধ হয়ে থাকবো ভাই? না। আমরা সেই মানুষটাকে রাজনীতি শেষ করে দেবো নাকি বলেন? না। যদি আপনারা চান যে না বদরুদ্দিন আল প্রসাদ যাই, আমাদের দরকার নাই, উনি চলে যাবে ভাই। উনি বলছে একদিন আমার কাছে, আমি কার জন্য ফাইট করতেছি, কার জন্য লড়াই করতেছি, কার জন্য কোটি কোটি টাকা খরচ করতেছি, আমার কি স্বার্থ? আমি কি সেখান থেকে ঘুষ খেয়ে চাউল কিনে খাই? আমি গরিবদের হক খাই নাকি? তাইলে আমাকে এত কেন বলতে লাগে? তাদের হয়ে কাজ তো তারা দেখে না? তারা অন্ধ নাকি? তারা কানা নাকি? তারা বোবা নাকি? আমি তাদের জন্য গলা পানিতে নামতেছি। তারা আমার প্রোগ্রামে এসে আমাকে সাহস দিতে লাগে, আমাকে হিম্মত দিতে লাগে, আজমল সাহেব আগে যান, আমরা আপনার সাথে আছি। আমি সেটাই চাই। আর কি চাই আপনাদের কাছে? আর কি চাই আমি? ওনার জিন্দেগি বহুত আরামের জিন্দেগি, ওনার জিন্দেগি বহুত আইয়াসের জিন্দেগি। কেন গ্রামে গ্রামে আসতেছে? একটা কথা বলতে আমি তাহলে কেন করতেছেন? আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো এই মজলুম, গরিব, মেহনতি, কামলা, কিষান, যারা কোয়ারিতে কাম করে, যারা পাথরের কোয়ারি, যারা কোয়ারিতে করে, যারা মাছ মারে, এই সমস্ত মানুষের হয়ে বলার কোনো মানুষ নাই। আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, আমার পীরের কাছে, আমার সেই বাসকান্দির হুজুরের কাছে ওয়াদা করছি, এই সমস্ত মানুষের হয়ে আমি লড়াই করব। তাই আমি করতে
যারা আমাদের কাজ করে তাদের হয়ে আমরা লড়াই করা উচিত না নাই বলেন তো ভাই? উচিত না নাই? উচিত। আজকে মৌলানা বদরুদ্দিন আকবর সাহেবের হয়ে আমরা আটোপাটিত্ব নামতে পারি, পারি না নাই? আজকে আপনার এই কথা মনে রাখেন, আজকে আপনার এই কথা মনে রাখা দরকার। বিজেপি কি করতেছে? বিজেপি আজান দেওয়া বন্ধ করতেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজান দেওয়া বন্ধ হয়ে গেছে। 3 তালাক বন্ধ করছে, 2 ছাড়া পদ উপরে জন্ম দেওয়া বন্ধ করছে। 2 ছাড়া উপরে জন্ম দেওয়া পঞ্চায়েত খেলা পাবে না, চাকরি পাবে না, চাকরি প্রমোশন পাবে না, ইনক্রিমেন্ট পাবে না, নিয়ম বানাইতেছে। আজকে বিভিন্ন ভাবে গরু খাওয়া বন্ধ করতেছে। আমি ঘরে কি খাই সেটা আমার কথা, তুমি বন্ধ করা কেন? আজকে আপনারা লক্ষ্য করেন, তুমি তোমার বউ তালাক দিবে পাবে না, যদি আমার বউ 5 জনের সাথে সম্পর্ক রাখেন তালাক দিবে পাবে। হ্যাঁ, হতে পারে না পায়। আমার বউ 5 জনের সাথে অবৈধ সম্পর্ক রাখে, আমি আমার বউ তালাক দিবে পাবে। আমি দ্বিতীয় বিয়ে করে পাবে না, যদি আমার বউ পাগলিও বাড়ায় আমি দ্বিতীয় বিয়ে করে পাবে। কাজী সাহেবের বিয়ে পড়াবো, আমরা কাজী সাহেব নাই, ম্যাজিস্ট্রেটে পড়াবো, ডিসিএ পড়াবো। এখন সেই আমরা বিয়ে করলে কি করি? আমাদের কলমা তলব ফেলাইছে, মানে এটা ইসলামিক তর তরিকে আমরা বিয়ে পাতি, আমাদের পবিত্র সম্বন্ধ গড় নিয়ে উঠে। তারা বলতেছে বিয়ে এখন আর কাজীরা পড়াবে পাবে না। মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935, কাজী অ্যাক্ট 1880 অ্যাবলিশ করে দিয়েছে। এগুলো আবার কে ফাইট করতে অ্যাসেম্বলিতে? আমিরুল ইসলাম ছাড়া কেউ ফাইট করে, রাইট? চিফ মিনিস্টার বুক বন্ধ করে দিয়েছি। আজকে এই বিয়ে যদি অবৈধভাবে হয়, যার তার যে জায়গা দিচ্ছে যদি বিয়ে বসতে পায়, বিয়ে করাবার পায়, তাহলে ছাওয়া বলে কি হবে? তো তারা কোন জায়গা দিয়ে যাবে? তারা মাদ্রাসা 750টা মাদ্রাসা বন্ধ করে দিল। হাই মাদ্রাসা একটাও নেই, আসলে সব বন্ধ। কি জন্য? যাতে আরবি ভাষা শিখতে পায় না। আরবি ভাষা শিখলে কি প্রবলেম? কোরআন পড়বো, হাদিস পড়বো, তাহলে সে পড়বেন না পায়। যদি হাই মাদ্রাসা হয় বন্ধ হয়, আরবিক কলেজ ডিপার্টমেন্ট বন্ধ হবো। আরবিক কলেজ ডিপার্টমেন্ট বন্ধ হলে আরবিক ডিপার্টমেন্ট বন্ধ হবো। বলেছে বুঝছেন তো আপনারা? আপনারা বুঝতে না বুঝলে আমরা তো বুঝি, আমরা পড়াশোনা করি, এগুলো নিয়ে ফাইট করি থাকি সারাদিন। 750টা মাদ্রাসা বন্ধ করছে, 3টা মাদ্রাসা বুলডোজার ভাঙিয়েছে, মনে আছে না? নাই আছে। সরকারি মাটি বসুন্ধরা ট্যুরস মাটি প্রদান করিয়াছে। যাদেরকে মাটি প্রদান করতেছে, এক শ্রেণীর মানুষদেরকে ভূমি দেওয়া হইতেছে, আর এক শ্রেণীর মানুষকে উচ্ছেদ করা হইতেছে, হয় না? মানকাচর, দক্ষিণ সালা মানকাচর, ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, আমার নগাঁও, মরিগাঁও, হাইলাকান্দি, করিমগঞ্জ, এই কয় ডিস্ট্রিক্টে ভূমির বসুন্ধরা টু স্টার্ট হয়নি। কি জন্য? এগুলো মুসলমান আছে, এই জায়গা বসুন্ধরা টু বন্ধ। গভর্নমেন্ট স্পন্সর ডিসক্রিমিনেশন, সরকারি যন্ত্র দ্বারা বিভাজন নীতি, কারো ভূমি প্রদান, কারো ভূমি থেকে উচ্ছেদ। আইন কোথায়? হোয়ার ইজ ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল? উকিল সাহেব এখানে আছে? কোথায় আর্টিকেল 14 ইন্ডিয়ান কনস্টিটিউশনের? কোথায় সেই বিচার ব্যবস্থা? কোথায়? কে এই কথা বলবে? কে বলবে? কে আপনাদের এই আওয়াজটা কে তুলবে? কংগ্রেস তুলবে ভাই? না, কোনোদিন তোলে না। এজিপি তুলবে? তুলবে না। বিজেপি তুলবে? হাগরাও তুলবে? আমাদের প্রমোদরাও তুলবে? লুরিনজ্যোতি, অখিল, কেউ তুলবে না। আপনাদের পেটের বিষ আপনাদের নেতারা তুলতে লাগবে। সেই নেতা কে? সেই পার্টি কোনটা যারা আপনাদের চিল্লা চিৎকার করে? তাহলে এই পার্টি বাঁচায় রাখার আপনাদের দরকার আছে না? নেই আছে। এই পার্টি বাঁচায় রাখার দরকার আপনাদের। তাই আমি আপনাদের এই কথা বলতে চাইতেছি, এই দল বাঁচায় রাখার দরকার আপনাদের, এই সংগঠন বাঁচায় রাখার দরকার আপনাদের। আজকে আমাদের হাদিসে হাত দেয়, আজকে আমাদের কোরআনে হাত দেয়, আজকে আমাদের মাদ্রাসা নবীর ঘরে হাত দেয়, আজকে আমাদের মসজিদে ঈর ঘরে হাত দেয়, কি কয় আমাদের ইসলামিক সরাসরিতে হাত দেয়।
আজকে আমাদের বিবাহে হাত দেয়, কি ঘরে কি খামো সেটাই হাত দেয়, বাচ্চা কি পড়ামো মাদ্রাসা না মসজিদ সেটাই হাত দেয়। আমাদের চারোপাশ থেকে ঘিরে ঘিরে আসতেছে। এই সময় আপনাদের হয়ে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে আপনাদেরকে বাঁচাইতেছি। তারপরেও আমরা খারাপ, তারপরে আমাদের দোষ, তারপরে বদরুদ্দিনের ভোট না, যাকে কোনোদিন দেখি নাই, আসেই নাই, বসেই নাই বলে তার জন্য ভোট। ডাক্তার সাহেব, আপনি আমাদের জায়গার মানুষ, আপনি আবার ইলেকশন খেলান, হয়তো নাকি ভোট দিব। এমন মানুষ আইনেন না যার বারান্দায় আপনি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে লাগে। আমাকে এমন বারান্দায় পৌঁছায় না সাধারণ মানুষকে, যার আমি কোনোদিন দেখতে পারবো না। আমরা বদরুদ্দিন আজমল সাহেব থাকে না, যার সাথে সবাই গিয়ে দেখা করতে পারে, একসাথে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, এক আন্ডা ভাগ করে খেতে পারে। মনে আছে না আপনাদের? আজই নেতা নির্বাচন করতে চিন্তা করে করেন আপনাদের বন্ধুকে, আপনাদের শত্রুকে। কে আপনাদের নাগরিকত্ব বাদ ফেলাতে চায়, কে নাগরিকত্ব বাঁচাইতে চায়, কে এনআরসির থেকে আপনাদের মা বন্ধুকে বাঁচাইতে চায়, বাদ ফেলাতে চায়, কে ঢুকাইতে চায়, কে আপনাদের বার্থ সার্টিফিকেট বাদ ফেলাতে চায়, কে ঢুকাইতে চায়। চিন্তা করার দরকার আছে না ভাই? আছে। সবাই তো একটু একবার চালে ভাত তো খাই না, এটা তো আছে, সবাই আছে, অন্তর তো আছে। একবার অনুভব করেন, ব্রেন দিয়ে একবার চিন্তা করেন, ভোট কার পক্ষে যাওয়া দরকার, ভোট কাকে দেওয়া দরকার। যারা আজকে আমাদের বিরুদ্ধে কয়, কালকে তো সবাই মুখ খুলবে তো ভাই? খুলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রত্যেক বাজারে, প্রত্যেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশপাশি মা বোনদেরকে বুঝাইতে হবে ভোট কার পক্ষে যাওয়া উচিত। মানা বদরুদ্দিন আজমল সাহেবের আমাদের দরকার কত দূর আছে জানি না, আমাদের মানা বদরুদ্দিন আজমল সাহেবের দরকার আছে তো খাই না। আমাদের দরকার আছে মানা বদরুদ্দিন আজমল সাহেবের। এই লড়াই বাঁচায় রাখার দরকার আছে, এই সংগ্রাম বাঁচায় রাখার দরকার আছে। রকিবুল হোসেন সাহেব, আপনি আসবেন, ভোট দিয়ে যাবেন, আপনাকে কোথায় দেখা পাবো? যার জড়িয়ে আপনার সাথে দেখা করবো তার সাথে দেখা করতে পারি না, যার জড়িয়ে আপনার সাথে দেখা করবো তাদেরকে তো পাই না। কাজেই আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। সবাই বুঝছেন তো? বুঝছেন তো ভাই? সবাই বেশি আল করার দরকার নাই। চাচা করছে অত আল করতে হবে, আমরা সব বুঝছি। ক্যালকাটায় সবাই লাগবো তো ফুলেশ্বর? ইনশাআল্লাহ ভাই, সবাই লাগবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাগবো। সমস্ত আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ যে জায়গা আছে বুঝেন লাগবো কাই কার জন্য কি করে। আপনার রকিবুল হোসেন সবাই আমার সামনে বসে দেন, লুরিন যদি ওকে আমার সামনে বসে দেন, পানিকা পানি করে দিন, পানিকা পানি করে দিন। আপনারা মানকেশ্বর থেকে আমাকে নির্বাচন করছেন আপনাদের অধিকার স্বাধিকার লড়াই করার জন্য। বিপ্লব ভাই, তুমি এমপি হবে বাইরে, 5 বছর তোমাকে মেলে বানাইছে। একবার যদি খারাপ হয়, একটা কথা বলে হয় অ্যাসেম্বলি, ডাক্তার সাহেব আপনাকেও 10 বছর এই মানকেশ্বর মানুষের মিলে বানাইছে, বানাইছে না? একবার যদি খারাপ হয় অ্যাসেম্বলিতে একটা কথা বলে হয় মানকেশ্বর সমস্যা সম্পর্কে, মানকেশ্বর নদীভঙ্গ সম্পর্কে, মানকেশ্বর ইলেকট্রিসিটি সম্পর্কে, মানকেশ্বর রাস্তাঘাট সম্পর্কে। আজকে রাস্তাঘাট বানাবে চেপে লিখছি, কারো কলজে ছয় না, এই রাস্তাঘাট হলে আমি তো পার্মানেন্ট নেমে নেবো, ওই যে রাস্তাঘাটে হওয়া লাগে না। বুঝছেন তো কথা কি করছে? তারা বাধা দেয়, তারা বাধা দেয়, রাস্তা হওয়া লাগে না। মুখ্যমন্ত্রী আমাকে আমিনুল বেলেগ জায়গাত রাস্তা বনাবলেই করে মানে অবজেকশন হয়, তোমার তার রাস্তা ধরিবলেই গেলে অবজেকশন, প্রবলেম কি? আমি বুঝছি দাদা, এটা আপনারই নিজের, তাক বুঝাও। রাস্তাঘাট হলে আমি আমিনুল হলে একলা হাঁটবো নাকি? ইউটিএফ একলা হাঁটবো নাকি? মাইনকেশ্বর বাসীর জন্য 57 সনে রাস্তা হয়েছে, 56 সনে আজ পর্যন্ত রাস্তা নতুন কনস্ট্রাকশনে খালি রিপেয়ারিং আর রিপেয়ারিং, খালি তালি আর তালি, জোড়া আর জোড়া। 133 কোটি টাকা স্যাংশন করছি, টেন্ডার হচ্ছে, ক্যাবিনেট পাস হচ্ছে, সবকিছু হচ্ছে, তারপরে কমপ্লেন চলে আছে। ইনশাআল্লাহ আমি আমিনুল বাসী থাকলে এই রাস্তা করি না, ইনশাআল্লাহ। আজকে নদীর বাঁধের কথা যখন পারছি পঞ্চায়েত দিয়ে, যখন পারছি অফিসার নামে নিয়ে এসে, যখন পারছি পীযূষ হাজারিকা নামে নিয়ে এসে, যখন পারছি দিল্লি ইঞ্জিনিয়ার নামে নিয়ে এসে, যখন পারছি ড্রোন দিয়ে সার্ভে করে 350 কোটি টাকা কেমন করে আনা রাখবো সেটা আমি লিখছি। কি জন্য? জায়গা বাঁচানোর জন্য, ডিস্ট্রিক্ট বাঁচানোর জন্য, নিজের জায়গার মাটি বাঁচানোর জন্য।
একদিন অ্যাসেম্বলি একটা দিন দেখান যে অ্যাসেম্বলি চলি আছে, আমিনুল ইসলাম প্রেজেন্ট আছে আর খারাপ হয় নাই, কথা কয় নাই, একটা দিন দেখান। আমরা সব সময় আপনাদেরকে লড়াই করতেছি। আমাকে পাঠাচ্ছেন আপনারা দিসপুর আপনাদের অধিকার নিয়ে লড়াই করার জন্য। এটা লাইন চলছে না ই চলছে? লাইন লাইন পাইছেন না আপনারা? এখন এটা লাগে চলে যান, পানিয়ে দেওয়া যায়, সবকিছু করা যায়। আমরা জন্মের কিন্তু প্রায় 50 বছর হয়ে গেছে। আমরা জন্ম হওয়ার পর থেকেই মাইনকেশ্বরের লাইন ক্লিয়ার দিয়ে বিড়ি মেহান চলে, হয় না? রাতের একটার সময় রাস্তা দিয়ে গেলেও দেখছি খালি গামছা এরকম ঘুরে পিছন ঘুরে রাস্তা হারিয়ে বেড়ায়, ছুতে পায় না। গর্বের জ্বালা। আমি এমএলএ হওয়ার আগে কথা সবাই ভাই লাইন নাই, বিল এসে লাইন ধরে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম লাইন আনি দিব, দিছি না? কার্বি আংল্যান্ড থেকে 86 কোটি টাকা নিয়ে আসে কাটি নিয়ে সিএমএ বাধ্য করে। মেঘালয়ের শাল বাগানের ক্ষতিপূরণ, মেঘালয়ের বিল্ডিং এর ক্ষতিপূরণ সব দিয়ে লাইনারি খারাপ করে দিয়েছে। আর সবাই বাড়ির ভিতরে ছাওয়া পানিয়ে ঘুমেবের পায়, বাচ্চা বাচ্চা পড়াশোনা করে পায়, খেত পানি দিবার পায়, হয় না? ইনশাল্লাহ সুখসর ফিডার এখনো ক্লিয়ার হয় নাই। আমাদের ওই পুরাবাদা মানে কি কয় মানে দিয়ারা ফিডারের পশ্চিম পাশে পূব পাশে যেটা কি কথা বললাম টানগাঁও, এই 2 ফিডার যদি হয় আমাদের লাইনের আরো 20 বছর সমস্যা থাকবেন না। আমরা লাইন হচ্ছে মেঘালয়, এটা কাম নয় কেন ভাই? কাম হয় না। মানুষের সমষ্টির ই হবে লেখছে কি কয় না না 30 কিলোমিটার পাকা রাস্তা, আমার 70 কিলোমিটার উপরে হবে লেখছে, কাম নয়। পিডিএফ এর চাউল আমি এমএলএ হওয়ার আগে কত পেয়েছেন? কন্ট্রোল চাউল 4 কেজি 4.5 কেজি, হয় না? এখন কয় কেজি পান? 5 কেজি। কেন? আমি আপনাদের সামনে কথা দিয়ে গেছিলাম, এই ফুলের সাথে কথা দিয়ে গেছিলাম, গরিবের হক মারবো না, মনে আছে না? গরিবের হক খাবো না ভাই প্লিজ। এই যে 4 কেজি 4.5 কেজি যেটা আছে, এখন যদি কোনো জায়গায় কম দেয় 20-এর জায়গাতে 19 আমাকে লেখেন, অ্যাকশন নেব। প্রত্যেক বছর 9 মাসে 1 বছর হয়েছে 3 কোটা মারা গেছে, হয় না? 3 কোটা মারা গেছে। এখন মারা যায় না? 1 কোটা মারছি মানি নাই। ওই পাঞ্জাবের ঠাই 22,000 কুইন্টাল চাউল কিনে ক্ষতিপূরণ দিছে মনু খান ক্ষতিপূরণ দেওয়া লাগছে। না, তা হবে না, গরিবের হক মারা হবে না, আমি মারতে দেব না। মানকাসরে গুন্ডাগাতি আসছিল, দিনের বেলা হত্যা হয়েছে না? সিনেমার না এই গ্রুপে তারপরে মানকাস ওই পাহে মারে, ওই গ্রুপে যাবে এই পাহে মারে, ওষুধ যায় থাপড়ায় যাই, যে দোকান করো তার গুন্ডা ট্যাঙ্ক দেওয়া লাগবে, গ্যাস নিয়ে গেলে গুন্ডা ট্যাঙ্ক দেওয়া লাগবে, দোকান করলে মান্থলি দেওয়া লাগবে। আসলে না পরিবেশ কার সময়? জাভেদ ভাইয়ের সময়। আমি এমএলএ হওয়ার পরে বন্ধ হচ্ছে না? বন্ধ হচ্ছে না? নাই। এখন হাটসিং মার যারা খুলবা চাবেন দেখছে দোকান, হাটসিং মার সে দোকান খুলবা চাবেন দেখছে। আমি আপনাদের এই মধ্যরাতে কথা দিয়ে বলেছি, দাদাগিরি দোকান বন্ধ হোক, দাদাগিরি দোকান বন্ধ হোক, কোন প্যাংলা প্যাংলি চলবেন না। সাধারণ গরিব মানুষের শান্তির কাম করে পাওয়া লাগবে, হয় না ভাই? অনেকেই কন এমএলএ সাহেব হলে আমাকে কি দিল, কি পেলেন? হয় না নাই? আমি কি পেলেন? আমি কি পেলেন? রাস্তাও বলেছে, রাস্তা সবাই হাঁটবো, আমার কি? নদী পড়েছেন সবার বাড়ি ব্যস্ত, আমি কি পেলেন? খালি আমি কি পেলাম, আমি কি পেলাম? দেখেন ভাই, এখন আমি পাওয়ার সিস্টেমটা উঠে গেছে। কম্বল নাই, সুইটা নাই, মুসুরি নাই, কি কয় টিপকল নাই, স্প্রে মেশিন নাই, টিন নাই, হয় না? সব বন্ধ করেছে। এখন সব কি হয়? অনলাইন, বৃদ্ধ ভাতা অনলাইন, বুড়িয়া ভাতা অনলাইন, দিব্যাঙ্গ অনলাইন, অরুণোদয় অনলাইন, পিএম কিষাণ অনলাইন, কিষাণ নিধি অনলাইন, জব কার্ড অনলাইন, বেটির টেহা অনলাইন, শুনেছে না? যাই পায় ওই কয় না, যাই পায় না ওই রাস্তা আগবাড়ি ধরে। ভাই হলে যে যার হয় ওই কোনোদিন কয় না ভাই পাচ্ছে, সমস্যা নাই। যাই পায় কোনোদিন কয় না ভাই আমি পাচ্ছি, চুপ করে হয় 6,000 কে পায়, 2,000 কে পায়, কোনোদিন কয় না। আমার তো লিস্ট নিয়ে যায় ভাই হচ্ছে গো
আসে 2 মাস 3 মাস পর আসে আর যাই পায় না ভাই কি হল ফর্ম ফিল আপ করছেন কি হল জবটা দিয়ে দাও তো কাজে এই সমস্যা থাকবো আমি এখন দেওয়ার মতো গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে সরকারের নিয়ম কানুন চেঞ্জ হয়েছে আমাদের হাতে আনতে দেয় না আমরা ধরে পাই বড় বড় রাস্তা বড় বড় প্রোটেকশন বড় বড় ব্রিজ বড় বড় হসপিটাল হাটসিংবাড়ি হসপিটাল গেছিলেন এর মধ্যে চেঞ্জ হয়েছে না নাই ডাক্তার পাওয়া যায় না এখন পাওয়া যায় সুখসর তখন 4 ডাক্তার কানাই মার তখন ডাক্তার পাওয়া যায় বারাগামার তো ডাক্তার পাওয়া যায় কাকরিপাড়াও ডাক্তার পাওয়া যায় ব্যাঙ্গের বিরুদ্ধে ডাক্তার পাওয়া যায় কালাপানিও ডাক্তার পাওয়া যায় সমস্ত জায়গায় ডাক্তার দিবে প্রায় 40-42-41 জন ডাক্তার আছে এই এপ্রিল মাসের শেষে আমাদের হসপিটালে খালি ব্রেন আর নার্ভের অপারেশন বাইরে সব অপারেশন হাটসিংবাড়ি ফ্রি করবো ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের মনে আছে যদি ইলেকশন যদি সরকার করি 3 মাস আর যদি সরকার করবেন না পাই 6 মাসের মধ্যে হসপিটাল অবস্থা পরিবর্তন করবে ইনশাআল্লাহ 6 মাসের আগেই হসপিটাল অবস্থা পরিবর্তন করছি দেখে আমি মানে এমএলএ হওয়ার আগে 12 বছর হসপিটাল ম্যানেজিং কমিটির মিটিং হয় নাই হিটলার আছেন হিটলার একজন মেম্বার আছে অসলিম মামা মিসেস মেম্বার আছে হ্যাঁ হসপিটালে কি অবস্থা করছে এখন দেখি যায় যায় ফুলের গাছ এটা আগে বন্ধ থাকা যায়নি হয় না দালালিকে ফার্মাসিকে দালালির জন্য থাকা যায়নি এখন বন্ধ হচ্ছে না নাই এখন বডি গার্ড দেহে দেওয়া লাগে আইকা কি জন্য করছি যাতে দালালি বন্ধ হয় গরিব মানুষের সুবিধা হয় এমনি হয় না স্ট্রং লিডারশিপ লাগে হিম্মত লাগে হেকমত লাগে আপনাকে এখন কথা দিচ্ছেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো মুখ্যমন্ত্রীর আগে আঙুল চুকায় চুকায় কথা বলবো স্পিকারের সামনে চোখে চোখ রেখে কথা বলবো আজকে তোর সাথে আমি করতেছি ইনশাআল্লাহ আমি করতেছি সামনেও করবো ইনশাআল্লাহ আমি ভাঙবো না এটা মনে রাখা ওই যে রঞ্জিত দাস আসছেন না মিনিস্টার 11,000 মাসিক এবার রেশন কার্ড দিচ্ছে মিনিস্টার কি কয়ে গেছে যে আমি 4,000 হে এইখান জেলা দিল হেতেন এই আমিনুল ইসলামের উৎপাদক আমি 11,000 লিখে দিব লগা হোক হ্যাঁ না নাই যারা পাইছে কাজ ধন্যবাদ দেয়নি ভাই ভাইগো পাশিগো ভাই আয়া পাই হেলথ মিনিস্টার কি কৈছে ইসলাম নাগরিক আপনি আর আমার হেলথ ডিপার্টমেন্টত পয়সা আনি বিচাৰিব অসমৰ হায়েষ্ট পয়সা আপোনালোকক দি আছে মোৰ সমষ্টিতকৈ আপোনালোকক পয়সা বেছি দিছো আপনি আর পয়সা নুখুজি এগুলো কৃতিত্ব নয় 400 কোটি টাকা জেজেমের কাম চলেছে সমষ্টি ধুবড়ির যান আইবার ঘর নাই বরপাড়ার যান আইবার ঘর নাই বঙ্গাইগাঁও যান কোকরাঝার যান আপনার গোয়ালপাড়ার যান আইবার ঘর নাই আমাদের সমষ্টি যোৱা 3 বছরে 36,000 আইবার ঘর করছে 1.5 লাখ করে 36,000 কত হয় প্রায় 300 কোটি টাকা সরি প্রায় 3-4 কোটি টাকা আইবার ঘর করছে জোয়াবাড়ির দাম কত আছে ভাই 12,000 13,000 ভালো হলে 13,000 একটু কম হলে 12,000 এবার কত 6-7 হ্যাঁ না কি জন্য কমছে আইবার ঘর এবার নাই ইনশাল্লাহ আশা রাখি আগামীবার আরো 26,000 ঘর হবে এটা কাম না হয় সবাই খালি কয় ভাই এইভাবে আপনি চিন্তা করবেন না কাম করলে গায়ে জেনবেন না বুঝবেন না গায়ে পাত্তা দিবেন না আমি কি করা লাগবো পিঠ সুত্তার লাগবে গল্প করা মিশা কথা বলা লাগবে কত ভাই আমি খালি পিঠ সুত্তার তোমার বাড়ি বাড়ি জিয়াপত খাবো আর মিশা কথা কমু এটা হলে মানবেন আপনারা আপনারা সাথ দেওয়া লাগবো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের আমাদের সাথ দেওয়া লাগবে তাইলে আপনাদের উন্নতি আনতে পারবো নাকি কন আমরা ধোকাবাজি পার্টি নই ফালতু কথা কওয়া পার্টি নই আমরা ন্যায়ের জন্য লড়াই করা হকের জন্য ফাইট করা মানুষ কাজে বেশি কথা লম্বা কথা না কই সবাই মিলিয়ে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব শেষ করে দিচ্ছে সমস্ত দল মিলিয়ে বদরুদ্দিন আজমল সাহেব কেমন ডুবি দেওয়া যায় সেটা চেষ্টা করতে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হতেই বিজেপি আসলো তাই না চাচা হতেই বিজেপি আসলো চাচা হতেই যদি বিজেপি আসলো ভারতবর্ষে 31টা রাজ্য আছে তোমার ইন্ডিয়া মাত্র 2-3 আছে বাকি সবগুলোতে বিজেপি আর তার সাথীগুলো আছে ওই জায়গা হলে তো চাষা নাই অত কিনতে পারো না মুরেদ নাই অত চাষা দোষ দিবে পাও না আমি বুঝতে পারছেন না কথাটা
কয় ইউডিএফ আর চাচা আর মামার বন্ধুত্ব হয়েছে, হয় না? চাচা বিজেপির সাথে মিলে গেছে। তোমার করে 4 মাসত 9 জন করে এমএলএ বিজেপির গেল। তোমাদের যত মানে ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি যত আছে সব গেল, প্রাক্তন এমএলএ সব গেল, প্রাক্তন এমপি সব গেল। তারপরে চাচার দোষ, তারপরে চাচার দোষ, তোমাকে দোষ নয়। হেমন্ত বিশ্ব শর্মা 14 জন এমএলএ নিয়ে কংগ্রেস থেকে বিজেপির গেল, আমরা গেছিলেন একটা বাচ্চা বিজেপি। তাহলে আমাকে দোষ কি জন্য? তাহলে আমাকে দোষ কি জন্য? সবাই মিলিয়ে চাচাক বিজেপির সাথে সম্পর্ক বানিয়ে দিলে মুসলমান মানুষ চাচাক খেই করবো, ঘৃণা করবো, আর আবার সমস্ত মাইনরিটি ভোট কংগ্রেসে নিয়ে টোকলা বান্ধিয়ে কবো যে সারা মুসলমান আমা করে, হয় না? তাকে ফোন দিয়ে বুঝছেন তো? যত কথাই করো বলে আর ডাক্তার সাহেব যত কথাই করো, যদি আমার সামনে বসে কথা কবে জিতে যাবে পায়, যুক্তিতে জিতে যাবে পায়, আমার যদি হলে যাবে পায়, আমি রাজনীতি ছাড়ি দেবো। রকিবুল হোসেন যদি নিজে আসে আমার আঘাত যুক্তি দিবার পায় যে তুমি রকিবুল বদল দিতে ভালা, তাহলে আমি রাজনীতি ছাড়ি। এই চ্যালেঞ্জ আমি আপনাদের রাইজের সামনে দিয়ে গেলাম। পুলিশ হিম্মত নাই তাদের আমার সামনে ফেস করা। ঘুমের পাই আমি মাইনকাছার এই কুড়িঘাট ভিতরে একটা গ্রামে থেকে জন্ম হওয়া। ইনশাল্লাহ আপনারা আমার যে দায়িত্ব দিয়ে অ্যাসেম্বলি পাঠিয়েছিলেন দায়িত্ব পালন করেছে, পালন করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো ব্যাপার নিয়ে আমি 1 ইঞ্চি পিছিয়ে হাঁটবো না। মানকেশ্বরবাসীর মাথা যত হতে দেব না, এটা বলে রাখেন। মানকেশ্বর মানুষের ভোট নিয়ে মাথা উঁচে করে আমি মানকেশ্বর থেকে আসছি, বুকে এই সাহস নিয়ে আমি কথা বলতেছি, বলবো ইনশাল্লাহ। কাজেই বক্তব্য আর লম্বা নয়। আপনাদের সবাইকে আগন্তুক 7 তারিখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ন্যায়ের জন্য ফাইট করার জন্য, আপনাদের সংগ্রাম করার জন্য, এনআরসি ডিভোটার ডিটেনশন ক্যাম্প যত সমস্যা সব সমস্যার জন্য মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে ভোট দিয়ে বদরুদ্দিন আজমল সাহেবের সাহস বাড়িয়ে দেওয়া লাগে। আজমল সাহেব আপনি আরো ক্যাম্প করেন, আমরা পাবলিক আপনার সাথে আছি নাকি? এই দল বেশি ধনী মানুষ আসে না, বেশি চালাক চতুর মানুষ আসে না। কি জন্য? এতে 2 নম্বরই চালার জায়গাটা নাই, এতে 2 নম্বরে 4 টাকা নাই, এতে সব সাধারণ মানুষ। আর এই দল সবচেয়ে গরিব মানুষ বেশি, হয় না? সবচেয়ে সাধারণ কৃষক মানুষ এই দল বেশি। কি জানলেন? যে এই দল গরিবের জন্য কাম করে, এই কথাটা সত্যি নাকি? আগামী 7 তারিখ মনে থাকবো তো? মনে থাকবো সবাই। 7 তারিখে কালকে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক জায়গায় আপনারা সবাই ওয়ার্ডে ওয়ার্ডে কাম করা শুরু করেন। এই সাইড দিলে ইনশাআল্লাহ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মাথা বহুত উঁচা হয়ে যাবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।